এই আবেগের কোনো দাম নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথচ সে যদি ফজর নামাজ পড়ে মসজিদে বসে অথবা জহর নামাজ পড়ে মসজিদে বসে তসলিমা নাসরিনের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, সেটাই সবচেয়ে কি ছিল? উত্তম। উত্তম ছিল। বুঝলেন? এই আবেগ দেখানো, রাজপথ কাঁপানোর কাঁপায়ে ইসলামের পরিচয় জাহির করার কোনো সিস্টেম এই আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতেই শুধু পাওয়া যায়। বুঝলেন তো? এগুলো পাওয়া যায়। আসেন আলোচনায় যাই। তো এখান থেকে উদ্দেশ্য, যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তারা তাদের ফিলিংসটা কি এটা জানিয়ে দেওয়া। কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সাল্লাল্লাহু মুখ আলাইহি দিয়ে ওয়াসাল্লাম। হাদিস বর্ণনা করার মাধ্যমে যারা বেঁচে আছে তাদেরকে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো তাদেরকে জানিয়ে দেওয়া, এই জন্য যে ওই যে তাদের যে অনুশোচনা হচ্ছে, তাদের যে আপনার ঘাটতি পড়ে গেছে, ওই ঘাটতি যেন যারা বেঁচে আছে তারা দুনিয়াবী জীবনে সেটা উপার্জন করে পরকালের জীবনের রাস্তাটাকে ক্লিয়ার করে যেতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? মৃত্যু ব্যক্তির আশা আকাঙ্ক্ষা জানে আমার কোনো লাভ আছে? কিন্তু আপনাকেও যে আমাকে যে মৃত্যুবরণ করতে হবে, ওই পরিস্থিতিতে পড়তে হবে, সেজন্যই এটা বলা হয়েছে। একজন ইমানদার আমল সালেহ ব্যক্তিকে যখন কাঁধে নেওয়া হবে, কাঁধে নেওয়ার পর তখন তার প্রথম চাওয়া পাওয়া সেটা হলো যে ইউনাদি মাই ইয়াহমিলুনাহু আই ইউসরিউ বিহি ইলাল কবর লিয়ালকা النعيم المقيم وكيف لا تكون تلك أمنيته وقد بشر عند خروج الروح الله أكبر। যখন কোনো ব্যক্তি মারা যায়, সে যদি নেককার হয়, তখন তাকে কবরস্থ জিন্দেগিতে কি সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে দুনিয়াতেই তাকে দেখানো হয়, ওই মৃত্যু অবস্থায় মারা যাওয়ার পরপরই, বুঝলেন, দেখানো হয়। অতএব যখন কাফন হয়ে গেল, তাকে যখন খাটিয়াতে রাখা হলো, তখন যারা খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছে, তখন সে তাদেরকে আহ্বান করে যে তোমরা তাড়াতাড়ি করো, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি করো, আই ইউসরিউ ইলাল কবরে, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। কবর দেওয়ার সাথে সাথেই আমি কি পাবো? ওই সমস্ত নিয়ামত পেয়ে যাব। অতএব দুনিয়াতে থাকাটাই আমার জন্য কি কষ্টকর, বুঝলেন? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে সন্তুষ্ট চিত্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি ফিরে যাও, ফিরে যাও, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট হয়ে সন্তোষ ভাজন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাও এবং আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে যাও। সাথে সাথে তাহলে কি হবে? তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এভাবে বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে যখন জানাজা তথা ওই লাশকে দেখলেন, তো আজকে